হ্যালো ফ্রেন্ড, যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসছে। তো কিভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন? তো সর্বপ্রথমে আপনাকে দেখাবো কিভাবে আপনারা পূরণ করবেন, ঠিক আছে? তো এখানে যে ফর্মটি এসছে, তো কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন আর কিভাবে পূরণ করবেন এটি আপনাদেরকে দেখাবো। তো এখানে যে লেখা আছে যুবসাথী প্রকল্প, এখানে লেখা আছে যে আপনাকে ইংরেজি পর বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, ঠিক আছে? আর এখানে যে অপশনের ঘরটি আছে, এখানে আপনাকে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, ঠিক আছে? বাস এটা তো হয়ে গেছে। তো এখানে আপনাকে কীভাবে ফর্ম করতে হবে দেখাচ্ছি। এখানে সর্বপ্রথম আমার দুয়ারের সরকার নম্বরটি এখানে বসা থাকবে, আপনাকে ফর্মটি দিবে দুয়ারের সরকার থেকে বা আপনি দোকান থেকে নিতে পারেন। তো কীভাবে এখানে দিচ্ছে আধার নাম্বার, আপনাকে এখানে আধার নাম্বার এন্টার করতে হবে। আপনার যে আধার নম্বরটি এখানে আপনি আধার নম্বরটি এখানে আপনি বসিয়ে দিবেন। তারপর এখানে লেখা আছে আপনার মাধ্যমিক কার্ডে যে অ্যাডমিট কার্ডে যে নামগুলো আছে আপনার নাম, সেই নাম অনুযায়ী আপনাকে এখানে লিখতে হবে। যেমন এখানে আমার অ্যাডমিট কার্ডে যে নামটি আছে, আপনার নামটি এখানে আপনি লিখে দেবেন। আর আপনার মোবাইল নম্বরটি এখানে আপনারা লিখে দেবেন। মোবাইল নম্বরটি যেটি মোবাইল নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত আছে, ওই নাম্বারটি এখানে বসাতে হবে। তারপর ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবেন। এখানে আপনার লিঙ্গ মেল ফিমেল এখানে আপনি বসাতে হবে। তো আমি মেল আছে, মেলে টিক দিয়ে দেবো। তারপর এখানে অপশানে আছে যে যাবেন এখানে ডেট অফ বার্থ। তো আপনার জন্ম তারিখ, এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে, ডেট অফ বার্থ এখানে আপনি ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। প্রথমে আপনি তারিখটি দিবেন, তারপরে মাস, তারপরে বছর। তারপর এখানে দেখতে পাচ্ছেন বয়স, আপনার বয়স কত হচ্ছে। তো বয়সটা আপনি এখানে লিখে দেবেন আনুমানিক। যেমন আমার বয়স এখানে 25, তো 25 লিখে দেবো। তারপর আপনার 26, তো 26 যত আপনার বয়স আছে এখানে আপনি লিখে দেবেন। এখানে অনুযায়ী আপনারা করতে পারেন 1/4/2026 আপনার কত বছর হয়েছে, এটা আপনি এখানে লিখে দেবেন আনুমানিক। তো এখানে আপনি আপনার বাবার নাম লিখবেন, ফাদার্স নেম, এখানে আপনার বড় হাতের ইংরেজি পর বাবার নাম লিখে দেবেন, তার মায়ের নাম ইংরেজি পর এখানে লিখে দেবেন বড় হাতে, ঠিক আছে? যদি আপনার স্বামী বা স্ত্রী থাকে তো এখানে আপনার নামটি লিখে দেবেন। তারপর নিচে আসছেন, নিচে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যাটেগরি। আপনি যদি জেনারেল হয়ে থাকেন জেনারেল অপশানে সাধারণ টিক করতে হবে। আর যদি এসটি ওবিসি থাকেন তাহলে আপনার এই সার্টিফিকেট নাম্বারটি নিচেই বসাতে হবে। তো আমার তো জেনারেল আছে, তো আমি এখানে টিক দিয়ে দেবো সাধারণতে। তারপরে এখানে আপনার বিবাহিত অবস্থা, তো ম্যারেজ স্ট্যাটাস, তো এখানে আনম্যারিড আছে, বিবাহিত আছে, তো আমি এখানে আনম্যারিড, তো আনম্যারিড টিক দিয়ে দেবো, বাস। নিচে আসবেন, নিচে আসার পর আমার কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনাকে অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। তো আপনার যে বাড়ির নম্বরটি আছে, বাড়ির নম্বরটি এখানে দেখতে পাবেন, ভোটার কার্ডে যে বাড়ির নম্বরটি থাকে ভোটার লিস্টে এখানে আপনি বসাতে পারেন। যদি না থাকে তো এখানে ফাঁকা রাখতে পারেন। তো এখানে ভিলেজটি আপনার এখানে লিখতে হবে, ভিলেজ পোস্ট একসঙ্গে দিতে পারেন আপনার, ভিলেজ দিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস তো আছে এখানে, পোস্ট অফিসে আপনার পোস্ট অফিস দিয়ে দেবেন। চলো আমি পোস্ট অফিসটি এখানে লিখে দিই। তারপর এখানে যে আপনি আছে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত এখানে লিখে দেবেন। ব্লক, তো ব্লকের নামটি লিখে দেবেন। তারপর পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশন থানা এখানে লিখে দেবেন। তারপর জেলা, ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবেন। তার পিন নম্বরটি এখানে, তো রাজ্যের নাম তো দেওয়াই আছে। তবে নিচে আসবেন, নিচে যাবার নেক্সট পেজে আপনাকে দেখাচ্ছি। তো আপনারা যদি এই ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে আমি নিচে ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো আমার এই চ্যানেলটি। তো এই চ্যানেলটি আপনাকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আছে ওখানে লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? ওখান থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন ফর্মটি। তো দেখতে পাচ্ছেন এখানে তারপরে অপশানটি আছে রোল নম্বর। তো রোল নম্বরটি আপনি কিসের রোল নম্বর দেবেন? তো এখানে আপনার লেখাই আছে আপনার মাধ্যমিকের, এমপি মানে মাধ্যমিক, বাংলা পড়ব দেওয়া থাকবে। তো মাধ্যমিকে আপনার রোল নম্বরটি দিতে হবে। তো রোল আগে প্রথমে দিতে হবে, রোলটি দেওয়ার পর রোল দিয়ে দিলাম, রোল নম্বর রোলটা দিয়ে দেবেন, তারপর নম্বরটি এখানে দিতে হবে। তো আপনাকে দেখাচ্ছি। তারপর এখানে যে অপশানটি আছে ইয়ার, বৎসর যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। আপনাকে যে আমি এখানে 2017-তে মাধ্যমিক দিয়েছি, তো আমার এখানে 2017 লিখবো। তো আপনারা যত দিয়েছেন 20, 25, তো এখানে আপনার বসিয়ে দেবেন। যে যখন আপনার মাধ্যমিক দিয়েছেন 10, যদি 10 থাকে 2010 বা 2021, তো আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে বোর্ড নাম, বোর্ড আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ড এডুকেশন যদি হয়ে থাকেন বা আপনি যদি মাদ্রাসা বোর্ডে হয়ে থাকেন তো এখানে টিক দিবেন।
তো আমার যেহেতু মাদ্রাসা বোর্ড, ওয়েস্টবেঙ্গল বোর্ড মাদ্রাসা এডুকেশন, এখানে এই অপশানটি টিক করতে হবে, ঠিক আছে? যদি আদার্স থাকে আদার্স টিক এই টিক অপশানে যদি মাদ্রাসা বোর্ড থাকে এটা টিক করে দেবেন। আর যে হাই সেকেন্ডারি এডুকেশন থাকে বা হাই স্কুলে, তো এখানে টিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারেন এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি যে এখন বর্তমানে কি মানে শিক্ষাগত যোগ্যতা এডুকেশন, তো এখানে কতখানি আপনার পড়াশোনা করেছেন, তো পড়াশোনাটা এখানে লিখে দেবেন কতখানি পড়াশোনা করেছেন। যদি এইচএস পাস বা যদি যদি থাকে বেশি বেশি যদি কোয়ালিফিকেশন থাকে তো এখানে লিখে দেবেন। গ্রাজুয়েশন কমপ্লিট তাহলে গ্রাজুয়েশন লিখবেন। তারপরে পেশা, আপনি যে কাজটি করছেন বর্তমান আপনার পেশা কি আছে, আপনি স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট লিখে দেবেন এখানে। যদি অন্য কোনো কাজে আপনি করছেন তো এখানে আপনারা লিখতে পারেন। তারপরে এখানে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ, তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে যে অ্যাকাউন্টটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। আপনার যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে যে অ্যাকাউন্ট নম্বর, যেমন আমার আছে স্টেট ব্যাঙ্ক, তো আমি স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিব। তারপরে এখানে স্টেট ব্যাঙ্কের শাখা, মতলব আমার ব্যাঙ্কটি কোথায় আছে, যদি আমাদের গ্রামে থাকে গ্রামের নামটা লিখে দেবো। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এখানে আপনি বসে দেবেন বড় হাতে, ঠিক আছে? ইংরেজি বলে লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লেখার পর তারপর আইএফসি কোডটি এখানে নিচে আইএফসি কোডটি লিখে দেবেন। তো আইএফসি কোডটি লেখা হয়ে গেল, বাস নিচে যে ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে সবারই, তো এখানে প্রশ্নটি হচ্ছে যে এখানে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্যের সরকারি দপ্তর শিক্ষাগত সুবিধা ভিত্তি ছাড়া। তো আপনি যদি সরকারি কোনো মানে টাকা পেয়ে থাকেন, যে এরকম হচ্ছে কৃষক বন্ধু, পিএম কিষাণ, আরও অন্য কিছু যদি সরকারি টাকা পেয়ে থাকেন তাহলে এখানে আপনাকে ইয়েস টিক করতে হবে। যদি না পান, যদি কোনো সরকারি কোনো টাকা বা পান না, মনে করেন আমি টাকা পাই না, তো এখানে আপনাকে না করতে হবে। যদি আমি টাকা পাচ্ছি না তো নাই টিক করব, নাই টিক করলে এই অপশানটি আপনাকে ফিল আপ করতে হবে না। যদি পান বিস্তারিত বিবরণ দিন, তো আমি এখানে যদি এস লিখি, যদি মনে করেন আমি কৃষক বন্ধুর টাকা পাচ্ছি, তো এখানে আমি এস করব, এস করার পর এখানে কৃষক বন্ধুটি লিখে দেবো, ঠিক আছে? তো আমি তো পাচ্ছি না কোনো কিছু, তো আমি এখানে না অপশানে ক্লিক করব। না অপশানে ক্লিক করার পর এই অপশানটি আপনি ফিল আপ করতে হবে না। তো নিচে অপশানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। এখানে অপশানে লেখা আছে যে সেলফ অ্যাটাচড নথিপত্র তালিকা, যে আপনি জিনিসগুলো দিবেন তার নিচে টিপসই বা সিগনেচার করে নেবেন। আপনাকে সিগনেচার করতে হবে, টিপতে হবে না, যেহেতু মাধ্যমিক পাস তো লাগবেই। আপনাকে পড়াশোনা না করলে এই ফর্মটি আপনার জন্য না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলা আছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, তো অ্যাডমিট কার্ড এখানে টিক করে দেবেন। যদি আমি অ্যাডমিট কার্ড দিব তো এখানে টিক করতে হবে আপনাকে। তারপরে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, এখানে দুটো অপশান জিজ্ঞেস করে দিতে পারেন, এখানে টিক করে দেবেন। তারপরে এখান থেকে কপি আধার কার্ডটা এখানে আপনি টিক করে দেবেন, বাস। ভোটার কার্ডটি টিক করে দেবেন। তারপরে ব্যাংকের বইটি এখানে টিক করে দিলে হয়ে গেল, বাস। আপনি যে 5টি ডকুমেন্ট দিবেন এখানে আপনার যদি থাকে এসটি ওবিসি, এটা টিক করতে পারেন। আর যদি আমার নেই তো আমি এখানে টিক করব না। 6 নম্বরটা আমার 5টা ডকুমেন্টস জিজ্ঞেস করে নিচে সিগনেচার করে আপনাকে জমা করতে হবে ফর্মের সাথে। তো এখানে আপনাকে কিছু করতে হবে, নিচে আবার আপনি এখানে ডেটটি লিখে দেবেন যখন আপনি জমা দিবেন, এখানে আপনার সই করে দেবেন। অ্যাপ্লিকেশন সিগনেচার, এখানে আপনার নিজের সিগনেচারটি করে দেবেন, বাস আপনার কাজ কমপ্লিট, ফর্ম কমপ্লিট হয়ে গেল লেখা। তারপর নিচে এই যে এই স্লিপটি আছে, এই স্লিপটি আপনাকে দিবে আপনার দুয়ারে সরকার থেকে, আপনি এই স্লিপটি আপনাকে দিয়ে দেবে, রেজিস্টার নম্বর লেখা থাকবে এখানে, ঠিক আছে? বাস আপনাকে সেটা রিসিপ্টটি দিয়ে দেবে, তারপরে আপনি এই অনলাইন থেকে চেক করতে পারবেন আপনার কাজটি হয়েছে কিনা। থ্যাংক ইউ ফ্রেন্ড। আর এই ফর্মটি ডাউনলোড করার জন্য বাস আপনাকে কিছু করতে হবে না, নিচে ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডের সাথে।